মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রক্তদান শিবিরের মধ্য দিয়ে দ্বিতীয়বার বিধায়ক হিসেবে নিজের কার্যক্রম শুরু করলেন সোনামুখীর নবনির্বাচিত বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে অংশ নেন প্রায় 200-ও বেশি রক্তদাতা। উদ্যোগে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, চিকিৎসক ও বিজেপি কর্মী সমর্থকরা। রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন নিজে উপস্থিত থেকে তাদের হাতে চারাগাছ তুলে দেন বিধায়ক দিবাকর ঘরামি। এছাড়াও রক্তদাতাদের জন্য মাঝরাতের বিশেষ আয়োজন করা হয়। বিধায়ক জানান, বিধানসভায় শপথ নেওয়ার পর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে তার নতুন কার্যক্রমের সূচনা হলো। আগামী দিনে সোনামুখী বিধানসভার বিভিন্ন প্রান্তে উন্নয়নের কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেবেন বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, আগের সরকার বলেছিল বিজেপি ক্ষমতায় এলে নাকি মানুষকে মাছ খেতে দেওয়া হবে না, তাই এদিন মাছ ভাতের আয়োজন করা হয়েছে। মাছে ভাতে বাঙালি মাছ খেয়ে বাড়ি ফিরবেন। কৃষক পরিবার থেকে উঠে আসা দিবাকর ঘরামি ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন বলে মত এলাকার বাসিন্দাদের। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দাদা, বিধায়ক হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর আজকে রক্তদান শিবিরের আয়োজন করলেন। হঠাৎ এই রক্তদান শিবিরের আয়োজন কেন? এটার কারণ হচ্ছে, দেখুন, বর্তমানে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জন্য রক্তের সংকট আছে। কিন্তু তার থেকে আমার যেটা বেশি মনে হয়েছে যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা একদম খারাপ। তো আমি দ্বিতীয়বার আমাকে যখন মানুষ আশীর্বাদ দিয়েছেন, পুনর্নির্বাচিত করেছেন সোনামুখী বিধানসভার মানুষ, তাই আমি ভাবলাম সেই মানুষদের জন্য প্রথমে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমার দ্বিতীয় কাজ আমি শুরু করতে চাই। তাই আজকে আমি এই রক্তদান শিবির যে অনুষ্ঠান হচ্ছে তার সূচনা করলাম এবং বিশিষ্ট জনেরা আছেন এখানে, বিশিষ্ট শিক্ষক থেকে শুরু করে অনেক ডাক্তারবাবুরা আছেন যারা সমাজ সেবা করে আসেন দীর্ঘদিন ধরে, তাদেরকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা করেছি এবং আজকের পর থেকে আমার বিধানসভার কাজ শুরু হলো, সেই সূচনা আমি করলাম। আমরা হসপিটালকে বলেছি যে আপনারা যত কিটস নিয়ে আসতে পারবেন আমরা ব্লাড দেব। আমাদের এখানে 200-র কাছাকাছি ছেলে উপস্থিত আছে ব্লাড দেওয়ার জন্য। দেখা যাক হসপিটাল কর্তৃপক্ষ কতটা নিতে পারে। একদম, তারা সমাজের জন্য এত বড় কাজ করছেন, তারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। তাই আমি আমার তরফ থেকে তাদের জন্য যেমন ফুলের স্তবক আছে, তার সঙ্গে সঙ্গে গাছের চারা আছে। কারণ গাছ যদি না লাগাই আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই পৃথিবীকে বাঁচানোর জন্য গাছ লাগানোটা জরুরি। তাই যারাই আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা একটি করে গাছের চারা দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যেখানে বিগত সরকার বলেছিল বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবাংলার মানুষকে মাছ খেতে দেবে না, যে মাছে ভাতে বাঙালি সেই মাছ নাকি বিজেপি খেতে দেবে না, তাই আমরা এখানে সবার জন্য মাছ ভাতের আয়োজন করেছি। সবাই মাছ ভাত খেয়ে বাড়ি। সাধারণ মানুষদের দেখছি রীতিমতো লাইন দিয়ে তারা রক্ত দিচ্ছে, বিশাল উচ্ছ্বাস রয়েছে মানুষের প্রচন্ড উচ্ছ্বাস। মানুষ এগিয়ে এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে। বহু মানুষকে আমরা বলিনি, কিন্তু তারা খবর পেয়েছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রক্তদান শিবির হচ্ছে বিধায়ক মহাশয়ের উদ্যোগে। তো এখানে সবাই ছুটে এসেছেন, সবাই এসে লাইন দিয়ে দাঁড়িয়েছেন রক্ত দেওয়ার জন্য। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আপনাদের মাধ্যমে আমি সোনামুখী বিধানসভার প্রত্যেকটা নাগরিককে আমার প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।